ঝকঝকে তরুণ সৌমিক বসুরায়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে দইতার। কিন্তু দইতা প্রেমে পড়েছে এক বিচিত্র মানুষের। তিনি তার শিক্ষক, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বোধিসত্ত্ব মজুমদার। দইতার এই প্রেম যেন এক দুরন্ত ঘূর্ণিঝড়, যা বয়সের বাধা নিষেধ মানে না, আত্মীয় পরিজনের তোয়াক্কা করে না, সমাজ সংসারের নীতি নিয়মকে কুটোর মতো ভাসিয়ে দেয়। মহাবিশ্বের সৃষ্টি রহস্য জানার গবেষণায় বিভোর প্রৌঢ় বোধিসত্ত্ব মজুমদারও শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারেন না দইতার অমোঘ আকর্ষণকে। স্ত্রী পুত্র ত্যাগ করে দইতার সঙ্গে ঘর বাঁধেন তিনি। দইতা বোধিসত্ত্বর মিলিত জীবনকে সুখের হয়েছিল? প্রত্যাখ্যাত সৌমিক কি ভুলতে পেরেছিল দইতাকে? স্বামী পরিত্যক্তা রাখির হৃদয় বা বোধিসত্ত্বর জন্য কতটুকু শ্রদ্ধা ভালোবাসা অবশিষ্ট ছিল? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আপনাদের পড়ে ফেলতে হবে সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস নীলঘূর্ণি। এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে এবং এই উপন্যাসটির মুদ্রিত মূল্য রয়েছে ৩০০ টাকা। এই উপন্যাস শুধুমাত্র জটিল প্রেমের উপন্যাস নয়। এই উপন্যাস সব থেকে ওপরে গিয়ে কথা বলে প্রতিভাধর মানুষের জীবনে স্ত্রীর ভূমিকা বা নারীর পজিশন ঠিক কোথায়। তাই আপনাদের যদি এই বিষয় সংক্ষেপটা শুনে ভালো লেগে থাকে, উপন্যাসটি ঝট করে পড়ে ফেলুন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী কোনো পর্বে। টাটা।